নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার আরেকটা নতুন দিন, আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তিও বলে একে। তোমাদের সবাইকে মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই পিঠে পুলি বানানো হচ্ছে, আমিও বানাচ্ছি। দেখো, এগুলো আজকের নয়, এগুলো গতকাল রাতে এই চুষি কেটে রেখেছিলাম আমি, কারণ চুষি কাটতে অনেকটা সময় লাগে। এখন আজকে সকালবেলায় যদি আমি চুষি কেটে তারপরে রান্না করতে বসি, অনেক সময় লেগে যাবে। তাই চুষিটা গতকাল রাতে কেটে রেখেছিলাম। তো চুষির ডোটা বানানো কিন্তু ভীষণ ইজি। কড়াইয়ে জল গরম করেছি, ফুটন্ত জলের মধ্যে একটু লবণ দিয়ে তার ভেতরে চালের গুঁড়ো দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিয়েছি। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে। এইবার এটাকে আমি থালায় তুলে নিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে চুষির ডো, এবং এই ডোটা দিয়ে কিন্তু পুলি পিঠেও খুব সুন্দর তৈরি করা যাবে। দেখো, খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমার। এইবার আমি এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তাতে করে এই ডোটা অনেকক্ষণ ময়েশ্চারাইজডও থাকবে, মানে সফট থাকবে। এটা দিয়ে কিন্তু খুব ভালো চুষি কাটা যাবে তাহলে। তো এরকমভাবে মেখে নিয়ে ঠান্ডা কাপড়, মানে ভেজা কাপড় দিয়ে সবসময় ঢেকে রাখতে হয়, যতক্ষণ না পুরো ডোটা ফিনিশ হয়ে যাচ্ছে ততক্ষণ। চুষি কাটতে বসে গেছি আমরা। আমি একা চুষি কাটছি না, চুষি কাটছি আমরা তিনজন মিলে। হ্যাঁ, আমার ছেলে, আমার বর আর আমরা তিনজনই চুষি কাটতে বসে গেছি। আমি আর আমার বর বসেছিলাম চুষি কাটতে। এই দেখো, একটাই বেলনা চাকি আছে আমার ঘরে, তো একটা বেলনা চাকির উপরে আমরা দুজন চুষি কাটছিলাম। ছেলে বলছে, মাম্মা আমিও কাটবো। এবার ওকে কিসে কাটতে দেবো, আর ও কি এভাবে পারবে? তো যাই হোক, আমি ওকে বললাম কি, তুই হাতের মধ্যে একটু একটু করে নে আর দুই হাত দিয়ে ডলা দে, অমনি করে তুই বানা। তা ও তাই করছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার ছেলে, দেখেছো, দুই হাত দিয়ে ও চুষি কাটছে। ভালোই কাটছে কিন্তু, মানে বেশ এক্সাইটেডও। তো দেখো, প্রায় মানে ছোট এক বাটি হয়ে যাবে ও চুষি কেটেছে। ও ভীষণ এনজয় করছে বিষয়টা। আর নিজে হাতে যেহেতু চুষি কাটছে, তার মানে ও কিন্তু চুষি পিঠেটা ভালো খাবেও। তো এটা বাচ্চাদের বেশ আনন্দ। আর এগুলো যদি ছোট থেকে দেখে, তাহলে এই কালচারটা ধরেও রাখতে পারবে ওরা, তাই না, বড় হয়েও। এখন তো ধীরে ধীরে এগুলো সব হারিয়েই যাচ্ছে। এখন চুষি কাটেই বা কজন? আর আমাদের মা ঠাকুমারাই এগুলো করেছে। আমি যেমন আমার মায়ের থেকেই শিখেছি। পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা উঠেই দেখতাম মা চুষি কাটতে বসে গেছে। তো সেই সময় থেকেই মার সাথে করতে করতেই শিখেছি। এখন একা পারি, ভালোই পারি করতে, আর আমার চুষি কাটতে ভালোও লাগে। চুষি পিঠে না বানালে আমার মনে হয় যেন পিঠেই বানানো হলো না। চুষি পিঠেটা সব দিনই দেখে এসছিলাম, মা সকালবেলা প্রথমে এটাই বানায় আর তারপরে অন্য পিঠে বানায়। তো আমিও তাই করি। তো আমি এই রাতে কেটে রেখেছি, গতকাল রাতে। আজকে সকালবেলা এটাকে রান্না করব। তো গতকাল রাতে কেটে রেখেছিলাম বলে ভালো হয়েছে, তা নাহলে সকালবেলা তাড়াহুড়োর সময় চুষি কেটে যদি আমাকে রান্না করতে হতো, তাহলে তো প্রচুর দেরি হয়ে যেত। তো এই দেখো, গতকাল রাতে পুরো চুষি কেটে উঠেছি, তখন রাত 1টা বাজে। রাত 1টার সময় পুরো চুষি কাটা ফিনিশ হয়েছে। চুষি রান্না করা হয়ে গেছে, এইবার পাটিসাপটার ব্যবস্থা করছি। তো পাটিসাপটাটা আমার বরের ফেভারিট, তো ওর জন্য তো পাটিসাপটা বানাবোই। তো কি করলাম, আমি 2 কাপ চালের গুঁড়ো নিলাম আর 1 কাপ নিলাম ময়দা। তো এবার 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, এর সাথে মেশাবো সামান্য একটুখানি লবণ। যদি নলেন গুড় থাকতো, নলেন গুড় দিয়ে করলে তো খুবই ভালো হতো, কিন্তু এখানে তো আমি নলেন গুড় পাবো না। তো আমি কি করেছি, গুড় আমি জাল দিয়ে নিয়েছি। এবার গুড় জাল দিয়ে নেওয়াতে সেটা দেখতে নলেন গুড়ের মতনই হয়ে গেছে, একদম পাতলা সুন্দর দেখতে হয়েছে। তো সেই গুড়টা দিয়েই আমি এই ব্যাটারটা রেডি করব।
গুড়টা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা ব্যাটার রেডি করব। একদম পাতলা না, আবার একদম ঘন না। ব্যাটার রেডি হয়ে গেছে। এইবার আমি পাটিসাপটা ভাজতে শুরু করে দিই। পাটিসাপটা ভাজতে কিন্তু বেশ ভালো লাগে, যদি পরপর উঠে আসে খুব সুন্দরভাবে তাহলে কিন্তু বানাতে বেশ মজা লাগে, তাই না? পাটিসাপটা কমপ্লিট করে উঠতে না উঠতেই দেখি আমার 4th ফ্লোর থেকে এক ভাবি এসছে ডাকতে, কারণ এদের পৌষ সংক্রান্তির দিন একটা পুজো থাকে ঘরে এবং হলদি কুমকুমের একটা অনুষ্ঠান থাকে, মানে সব এওদের একটা অনুষ্ঠান। তো ডেকে গেছে, বলছে এক্ষুনি আসো, এক্ষুনি একটা ভালো মুহূর্ত এক্ষুনিই লাগবে। তো আমিও কি করব, অগত্যা তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি। প্রতিবেশী এবং প্রতিবেশীর কাজে আসে। তো আমি চলে এসেছি। দেখো কি হয়েছে এখানটাতে, দেখলে 5টা পাতা রাখা ছিল, 5টা পান পাতার উপরে কাঁচা হলুদ, তার সাথে সুপরি, এরকম কিছু জিনিস রাখা, এবং হলুদ গুঁড়ো, সিঁদুর, চাল আর একটা কুমকুম অরেঞ্জ রঙের। তো এইগুলো সব এই পান পাতার উপরে দিতে হবে এবং সেটা দিতে হবে ঘটের উপরে। ঘটটাকে খেয়াল করে দেখো, একটা কালো রঙের ঘটের উপরে একটা লাল রঙের ঘট রাখা। ওই ঘটের মধ্যে হচ্ছে জব, সর্ষে, মানে এই সময় যে হারভেস্টিং ফেস্টিভ্যাল না, এই পৌষ পার্বণটা বা মকর সংক্রান্তির ফেস্টিভ্যালটা, তো সেই সমস্ত কিছু শস্য ওর ভেতরে রাখা। এবার 5 জন এও লাগবে, 5 জন এও এই একই নিয়ম করে ওনার আঁচলে এগুলোকে দেবে। এই হলুদ শাড়ি পরা যিনি, উনি এই হাউস ওনার, উনি এই প্রোগ্রামটা রেখেছে, ওনার ঘরে এই পুজোটা হয়েছে। তো আমার বেশ ভালো লাগছে এই নিয়মটা দেখে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও দেখো, মারাঠিদের মধ্যে পৌষ সংক্রান্তির দিন এই প্রোগ্রামটা থাকে। তো এটা কিন্তু পুরোটাই এওদের অনুষ্ঠান। আর একটা কথা বলি তোমাদেরকে, মানে একটা ছোট্ট ইনফরমেশান, সেটা হচ্ছে মারাঠিরা মনে করে পৌষ পার্বণের দিন কালো রঙটা খুব শুভ। তো দেখেছো কালো ঘটে পুজো করেছে, আর এরা কিন্তু মানে প্রত্যেকে ট্রাই করে কালো শাড়ি পরতে। তো আমার কাছেও একটা কালো ছিল, তাই আমিও কালোটা পরেই চলে এসেছি। তো বেশ ভালো লাগলো দেখে এই প্রোগ্রামটা। আমি এর আগেও 2 বছর পেয়েছি, এটা 3য় বছর। আমার বেশ ভালো লাগে ওদের এই প্রোগ্রামটা। হলদি কুমকুম পৌষ সংক্রান্তির 15 দিন আগে থেকে পৌষ সংক্রান্তির 15 দিন পর পর্যন্ত এটা চলে, সমস্ত ইয়োরা এক জায়গায় হয়। তো বেশ ভালো লাগে এটা। আর পৌষ সংক্রান্তির দিন এরা কিন্তু ম্যান্ডেটারি, একদম ম্যান্ডেটারি, এরা তিল গুড় লাড্ডুটা খায়। বলে কি, গুড় গুড় বলো, গুড় গুড় খাও, গুড় গুড় বলো, এরকম একটা কথা এরা বলে, মানে মিষ্টি মিষ্টি খাও, মিষ্টি মিষ্টি বলো। তো আর দেখো, এই যে এটা তিলগুড় লাড্ডু দিল ভাবি, লকুনদানা দিল পুজোর যে সেটা, আর তারপরে কিছু দান করে। তো সেই দান আজকে ভাবি দিয়েছে 1 প্যাকেট কাঁচা বাদাম। খেয়াল করে দেখো, এটা কিন্তু আঁচলের উপরেই দিচ্ছে, হ্যাঁ, মানে নিজের আঁচল থেকে অন্যের আঁচলের উপরেই এই দানটা দেবে। আর তারপরে আবার যাদেরকে দান করলো বা যাদেরকে ঘরে ডেকেছিল তাদের সবাইকে প্রণাম করবে। এখানে কিন্তু বয়স ম্যাটার করছে না, বয়সে ছোট তাকে প্রণাম করবো না, বয়সে বড় প্রণাম করবো, এরকম না। যাদেরকেই ডাকা হয়েছে তারাই আজকে ওনার কাছে ভগবান, তো উনি কিন্তু তাদের প্রত্যেককে প্রণাম করবে। ঘরে এসে এবার বানিয়ে নিয়েছি আমি একটুখানি মালপোয়ার জন্য ব্যাটার। মালপোয়া আমি খুব ভালো খাই, আমার বড় খুব ভালো খায়, আর ছেলে তো ভালো খাই মালপোয়া। তো সেই কারণে একটুখানি মালপোয়া বানাবো। তো অল্প করেই ব্যাটার বানালাম, সেম যেরকমভাবে আমি পাটিসাপটার ব্যাটার বানিয়েছি সেই রকম, সেই সব কিছুই কিন্তু একটু ঘন ব্যাটার হয়েছে। তো দেখো, মালপোয়া আমি ভাজতে শুরু করে দিয়েছি। মালপোয়া ভাজার সময় যদি ফোলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? সব বানানো কমপ্লিট হয়ে গেছে। বাপরে বাপ, রাত 8টা বেজে গেছে সব বানিয়ে উঠতে উঠতে। তো বানিয়ে ওঠার পরেই আমি না ভিডিও করতে একদম ভুলে গেছি।
যখন ঠান্ডা হওয়ার পরে আমি বক্সে ভরে রেখেছি, ফ্রিজে তো রাখতেই হবে কারণ এখানে তো শীত নেই, এখানে গরম। তো তখন গিয়ে মনে পড়লো আরে আমি তো ভিডিওই নেইনি, তাই আমি ওই বক্সে রাখা অবস্থাতেই ভিডিও তুলছি। তো এর আগে কিন্তু আমার সবাইকে দেওয়া হয়ে গেছে। পিঠে বানিয়ে খেতে যেমন মজা, তেমনি কিন্তু সবাইকে খাওয়াতেও খুব মজা। তো এখানে তো আমার বাড়ির কেউ নেই, তো আমি কাদেরকে খাওয়াবো? আমি আমার প্রতিবেশীদের খাইয়েছি। আমার পাশের ঘরে দিয়েছি, নিচের 2 ঘরে দিয়েছি, আমার ছেলে পড়তে গেছে সেখানে পাঠিয়ে দিয়েছি। তো খাইয়ে কিন্তু সত্যি খুব মজা, তাই না বলো? পিঠে বানিয়ে একা খেয়ে কোনো মজা নেই। সব পিঠে বানানো বেশ ভালো হয়েছে। চুষিটা বানিয়েও আমি স্যাটিসফাই, পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে, এগুলো সবগুলো বানিয়েই আমি খুব স্যাটিসফাই। নিজের স্যাটিসফ্যাকশানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে রান্না করছে বা যে বানাচ্ছে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, আমি এখন খাবো না, আমার বরকে যখন দেবো বরের সাথে একটুখানি আমি টেস্ট করে দেখব। তো এই হচ্ছে আমার সব পিঠে। আচ্ছা, তোমরা কোন পিঠেটা সব থেকে বেশি ভালোবাসো খেতে? কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবার আমার বরকে খেতে দিয়েছি, আমার বর খাচ্ছে, দেখিও কি বলে, ওর কেমন লেগেছে। মাথা তো নাড়ছে, মনে হচ্ছে ভালোই হয়েছে। বলছে সবগুলো আগে টেস্ট করে নিই, তারপরে তোমায় বলবো। না, বলছে বেশ ভালোই হয়েছে খেতে, সবগুলো পিঠেই বেশ ভালো হয়েছে খেতে। আমরা এবার পিঠে এনজয় করি। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হবে নতুন ভালো দারুণ ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।